আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ডাক্তার দেখাতে যাচ্ছি। নরমালি দেখা যায় আমি খুব কম ডাক্তার দেখাই, আল্লাহর রহমতে ডাক্তার তেমন একটা লাগে না। অনেক বছর পরে মনে হচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছি আর কি। তো আমি আর আমার ভাই দুজন মিলে হচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। আনোয়ার খান মডার্ন হাসপাতালে যাচ্ছিলাম আর কি। এটা হচ্ছে ধানমন্ডিতে। তো আমরা হচ্ছে একটু আগে ধানমন্ডির লেকের উপর দিয়ে গেলাম। তো ওরে বলতেছিলাম যে আমরা এত ধানমন্ডিতে এসেছি, এই লেকের উপর দিয়ে এত যাতায়াত, বাট লেকের মধ্যে কখনো যাওয়া হয়নি। তো মহিমিন বলতেছিল ঠিক আছে আপু, তো তোমার আমি একদিন নিয়ে যাব। হ্যাঁ, আজকে রাতেই আমরা যাব না, যদি সুস্থ থাকো আর কি। তো তারপর হচ্ছে লিফট দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে এফ ওই শাখাটাতে। তো যাই হোক, গিয়ে দেখি যেটা হলো আর কি, গিয়ে দেখি যে কেউ নাই। তো লিফটে ওঠার পরে হচ্ছে আমরা একাই ছিলাম, কারণ আমরা গিয়েছিলাম যেতে যেতে আমাদের 3টা বেজে গিয়েছিল। আর ডাক্তার হচ্ছে 11টা থেকে সম্ভবত 5টা পর্যন্ত বসে আর কি। তো মহিমিন হচ্ছে আগে যাচ্ছিল, আমি হচ্ছে ওর পিছে পিছে যাচ্ছিলাম। যাই হোক না কেন একটু ভয় লাগছিল, কারণ টেস্ট তো করাবে, রক্ত নেবে, তো সেই জন্য আর কি। তো গিয়ে দেখি আল্লাহর রহমতে একজনও লোক নেই। তো তারপরে হচ্ছে আমরা ডাক্তারকে আবার ফোন দিলাম। ফোন দেওয়ার পরে হচ্ছে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ভুল জায়গায় গিয়েছি, আমাদের যেতে হবে হচ্ছে ইতে, আমরা চলে গিয়েছি এফে। তো তারপরে হচ্ছে অনেকগুলো টেস্ট দিল। তো টেস্ট করার জন্য হচ্ছে রক্ত নিল আর কি, অনেকগুলো রক্ত নিয়েছে। ব্যথাও পেয়েছি, কারণ আমি ব্যথা তেমন একটা সহ্য করতে পারি না। তো আলটিমেট যেটা হলো আর কি, মহিমিন আমাকে দেখে অনেক হাসতেছিল, কারণ হচ্ছে আমরা ভাবতেছিলাম যে হয়তো বা আমাদের ডাক্তার দেখাতে 7-8 হাজার টাকা খরচ হবে। তো আমরা 10,000-এর মতো টাকা নিয়ে গিয়েছিলাম। তো আমার ভাই আর আমি দুইজনে মিলে মানে ডাক্তারের বিল এসেছে 19,500। মানে আমরা টাকা নিয়ে গেছি 10,000, বাট 19,500 বিল এসেছে। তারপরে হচ্ছে মহিমিনের কার্ডে টাকা ছিল, পরে ওই জায়গা থেকে হচ্ছে আমরা টাকা দিলাম আর কি। তো আমাদের কোনো আইডিয়াই ছিল না যে এত টাকা হতে পারে। তো তারপরে হচ্ছে মানে অনেক হাতটা ব্যথা করতেছিল, কারণ হচ্ছে অনেকগুলো রক্ত নিয়েছে। তো মহামিন এই জন্য বেশি হাসতেছিল যে আপু তুমি এমন একটা মানুষ, তোমার থেকে একটু রক্ত নিলে কি হয় আর কি। যেটাই হোক, আমরা ভাই বোনরা সবসময় অনেক মজা করি। তারপর হচ্ছে লেকের উপর দিয়ে যাচ্ছিলাম, ধানমন্ডি লেকে। দেখলাম যে শাপলা ফুল, এবং হচ্ছে যেহেতু আমাদের একটু বিকেল হয়ে গিয়েছিল, অনেক মানুষ ছিল। তো মহিমিন বলতেছিল যে তোমাকে এই জায়গায় নিয়ে আসবো না। তো বাসায় আবার মুশরিফাকে রেখে গিয়েছি, ভেবেছি যে একসাথে আসবো, কিন্তু বাসায় যাওয়ার পরে আর কোনো এনার্জি ছিল না যে আমরা লেকে ঘুরতে আসবো আর কি। তো তারপর হচ্ছে মহিমিন আমাকে কয়েকটা বাড়ি দেখালো যে আপু দেখো এই বাড়িগুলো কত সুন্দর। তো আমি আবার ওকে বলতেছিলাম যে তাহলে এই বাড়ির কোনো মেয়ে নাই। বলতেছে যদি থাকে আমাকে দিলে একটা দিতে বলো, যাতে আমি 2-1টা ফ্ল্যাট ভাগে পাই। আসলে বাড়িটা অনেক সুন্দর ছিল, এই বাড়িটাও সুন্দর ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।